বিসমিল্লাহির রহমানির রহিম। জিলহজ মাস ইসলামী চন্দ্র মাসের সর্বশেষ মাস। এই মাসের প্রথম 10 দিনের আমলে সওয়াব মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অন্যান্য মাসের যে কোনো দিনের থেকে অনেক বেশি প্রিয়। এই মাসেই পবিত্র হজ, কোরবানি এবং আরাফাতের দিন একত্রিতভাবে মিলিত হয়েছে। আজকে আমরা জিলহজ মাসের ফজিলত সম্পর্কে জানব। জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত ও বৈশিষ্ট্য সমূহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের সওয়াব অন্যান্য মাসের যে কোনো দিনের থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যারা জিলহজ মাসের 9 তারিখ আরাফাতের দিন রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিনের তার পূর্বের 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। হজ ও কোরবানি। ইসলামের 5টি স্তম্ভের মাঝে একটি স্তম্ভ হচ্ছে হজ, আর কোরবানি হচ্ছে ওয়াজিব। এই মাসে হচ্ছে হজ এবং কোরবানি, এবং আরাফাতের দিন একই দিন অনুষ্ঠিত হয়। তাকবীরে তাশরিক। জিলহজ মাসের 9 তারিখ ফজর নামাজের পর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। এতে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব ও তাওহীদের প্রকাশ পায় এবং বান্দা গুনাহ মাফ হয়ে যায়। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। প্রথমত, বেশি বেশি নফল নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা, দান সাদকা করা এবং সবসময় জিকির আজকারে। দ্বিতীয়ত, 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। তবে 9 তারিখ আরাফাতের দিন রোজা রাখা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক প্রিয়। তৃতীয়ত, নখ এবং চুল কর্তন না করা মুস্তাহাব। যারা কোরবানি করবেন তারা জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তাদের নখ চুল কর্তন করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।